হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রত্না। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আজকে দিনটা হইতেছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় সময় হইতেছে সকাল ওই 7:30টার মতো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। এইদিকে সকালবেলার যে বাসি কাজগুলি আসছিল এইগুলি সারলাম। তারপর হাজব্যান্ডেরও আসছিল আজকে মর্নিং ডিউটি, তো ও ডিউটি গেছে গা। তো আমি নিজে ফ্রেশ হয়ে সকালে টিফিনটা সারলাম। তারপর এই যে কালকের বাসি নাইটিটা ছাইরা এই যে এবার ঘর দোয়ারটা গুছামো। তারপর সকালে যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা করবো। আজকে আর সকালবেলা স্নানটা করছি না, কারণ আজকে ওই যে রান্নাঘরের পিছনে যে ড্রেনটা আছে এইটা আমার পরিষ্কার করতে লাগবো। এইটার মধ্যে গাছের পাতা তারপর আরও অনেক কিছু পইরা জাম লেগে গেছে গা, এই কারণে আর জলটাও পাস হইতে পারতেছে না। আর আমাদের এখানে কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হইতেছে, রাইতের দিনে বৃষ্টি হইতেছে, এই কারণে জলটা আরও বেশি এখানে জাম লেগে রয়েছে। তো এই ড্রেনটা আমি আজকে কয়েকটা দিন ধরে ভাবতেছি পরিষ্কার করবো, কিন্তু ওই যে সকালবেলা স্নানটা সাইডার লাই এই কারণে আর পরিষ্কার করতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে এই যে সকালের যে কাজগুলি আসছিল এইগুলি সাইডে ড্রেনটা পরিষ্কার করে তারপরে স্নানটা করবো। আর গতকালকে তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না, কারণ গতকালকে না মনটা ভীষণ খারাপ আসছিল, এই কারণে আমি কোনো ভিডিও এডিট করছি না। কারণ রিসেন্টলি তো জামাই ষষ্ঠী গেছে, অনেকেই জামাই ষষ্ঠী গেছে, সবাই যখন দেখতেছিলাম জামাই ষষ্ঠী যাইতেছিল আর আমরাই যাইতে পারছি না, এটা নিয়ে না ভীষণ কষ্ট লাগতেছিল। বিয়ে হয়েছে আমাদের আজকে 2 বছর হয়ে গেছে গা, কিন্তু আজ পর্যন্ত আমরা একটা জামাই ষষ্ঠীও অ্যাটেন্ড করতে পারছি না। কারণ এই যে রিসেন্টলি আমরা বাড়িতে গিয়ে আইছি, আর এখন ও চাইলেও যাইতে পারতো না, ওর ছুটি নাই। তো এই কারণে না একটু কষ্ট লাগতেছিল। তোমাদের জামাই ষষ্ঠীটা কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাইও, আর কে কে জামাই ষষ্ঠী দিয়েছো এইটাও কিন্তু কমেন্ট করে জানাইও। কারণ মেয়েদের কাছে বিয়ের পরে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি কিন্তু অনেকটা ইম্পর্টেন্স রাখে। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলি কিন্তু আমরা সবসময় অনেকটা খুশি হই। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সকালের যে কাজগুলি আসছিলো এইগুলি সারলাম। বাসি বিছানা গুছানি কমপ্লিট হয়ে গেছে গা। তারপর কালকের এক গাদা কাপড় আসছিল, যেগুলি কালকে রাত্রে আর গুছাইয়ে রাখছি না, কারণ কালকে ওই যে মনটা বেশি একটা ভালো আসিল না। এমনিতে তো আমি রাত্রের কাজটা রাত্রেই কইরা রাইখা দিতে বেশি একটা পছন্দ করি, কিন্তু যখন মনটা ভালো থাকে না, শরীরটা সাথ দেয় না, তখনই কিন্তু আমি কাজগুলি এই যে সকালের লেগে রাইখা দিই, নাইলে যতটা পারি রাত্রেই কিন্তু কাজগুলি কইরা রাইখা দিই। তো আমার একটা দিদিভাই জানতে চাইছিল যে আমি কেলিকা পাটির নিচে নাইটি রাখি। তো পাটির নিচে শুধু আমি নাইটি না, আরও অনেক জামা কাপড়ই রাখি। অনেক সময় দেখবা কাপড় ধুইয়া দিলে কাপড়গুলি কুচকাইয়া থাকে। তো আমার কাছে তো কোনো আয়রন নাই, এই কারণে তো আমি আয়রন করতে পারি না। তো এই কারণে আমি কি করি, ওই যে পাঁচ করে সেরা পাটির নিচে নাইলে ওই যে তুষকের নিচে রাইখা দিই। এতে কাপড় কিন্তু একদমই কুচকানো থাকে না, আর একদম আয়রনের মতো লাগে দেখতে। আর কুচকানো কাপড় পরতে দেখবা ভালো লাগে না। তো এই কারণেই আমি পাটির নিচে রাখি। আর আয়রন যেহেতু নাই, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। এর বিকল্প কি রাস্তা আছে এইটা চিন্তা করেই আমার মনে হয় একজন স্মার্ট গৃহিণীর পরিচয়। তো আমি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমার এই সংসারে আমি কিন্তু প্রতিনিয়ত অ্যাপ্লাই করি, আর এতে না আমার এই সংসারটা কিন্তু বেশ ভালো থাকে। তো এইদিকে আমি সকালে যে ডাস্টিংটা আছে এইটা সারলাম। আর ওই যে ওয়ালের মধ্যে যে পুতুলগুলি লাগানো আছে এইগুলির মধ্যে না ভীষণ ধুলা পইড়া রয়েছে। আমাদের বাড়ির পাশে এই যে বাস স্ট্যান্ড আছে, আর এইখান থেকে না এত পরিমাণ ধুলা আয়ে, যেগুলি এই যে শোকেস তারপর পুতুল ওয়ালের হ্যাঙ্গিংগুলি সমস্ত জিনিসের উপরে পড়ে। এই কারণে আমার প্রতিদিনের ঘর দুয়ারটা এইভাবে পরিষ্কার করতে লাগে, আর এইভাবে পরিষ্কার করে রাখি দেখেই কিন্তু আমার ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে দেখবা বেশ ভালো লাগে নিজেরও কাজগুলি করতে। আর এখন রোজ রোজ এই কাজগুলি করতে করতে না এগুলি অভ্যাসে পরিণত হয়ে গেছে, একদিন যদি না করি তাহলে ভালো লাগে না।
তো যাই হোক, এইদিকে সকালের ডাস্টিংটা সারলাম। আর এই যে দেখতেছো গ্লাসটার মধ্যে যে মানি প্ল্যান্টটা রাখা আছে, জলটা একদম কালো হইয়া গেছে গা। তোমাদের তো প্রতিদিনই আমি শেয়ার করি, আজকে তোমাদের দেখাই দিলাম যে আমি কখন এই যে গাছের জলটা চেঞ্জ করি। যখন এমন কালো কালো দেখি জলটা হয়ে যায় তখনই কিন্তু আমি চেঞ্জ করি। আর নাইলে বেশি একটা নাড়াচাড়া করি না, কারণ একটা জিনিস যখন এটার মধ্যে থাকে তারারও দেখবা একটা নিজের স্পেস লইয়া থাকে। তো এটা যদি প্রতিদিনই আমি এভাবে লাড়ালাড়ি করি তাহলে দেখবা কিন্তু তারা ঠিকমতো গ্রো করতে পারে না। তো এই কারণে আমি যখনই জলটা এভাবে নষ্ট হয়ে যায় বা এই যে গাছের গুঁড়িগুলি নষ্ট হওয়া শুরু হয়ে যায় তখনই কিন্তু আমি জলটা চেঞ্জ করে এই যে গ্লাসগুলি বা যে পটটার মধ্যে আমি রাখি গাছগুলি, এই পটটা ভালো করে ধুইয়া এই যে ফিল্টারের জল দিই যাতে গাছগুলি ভালো থাকে। আর দেখতেই পাইতেছো পাতাগুলি কত বড় আর কত শাইন করতেছে। তো এইগুলির একটু যত্ন করতে লাগে। ঘরে যদি আমরা সুন্দর জল লাগে রাখি তাহলে দেখবা এগুলির একটু কিন্তু কেয়ার করতে লাগে। বেশি একটা তো করতে লাগে না, কিন্তু মোটামুটি একটা কেয়ার করতে লাগে। আর না হলে দেখবা কোনো জিনিসও কিন্তু ভালো থাকে না। সেই হোক ঘরের একটা জিনিস বা গাছ, সমস্ত জিনিসেরই কিন্তু একটু যত্ন করতে লাগে। তো নিজের টাইম মতো বা নিজের সময় মতো যদি আমরা এই গাছগুলি বা ঘরের জিনিসপত্র একটু যত্ন করে রাখি তাইলে দেখবা আমাদের সাথে কিন্তু অনেক দিন থাকবো। এইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এসে আয় পড়ছি এই যে ঘরটা মুছমু। তো আজকে সকালবেলা তার ঘরটা মুছতে পারছি না, এই কারণে এই যে সমস্ত কাজটা সাইরা তারপর ঘরটা মুছলাম। তো ঘরটা মুছে আয় পড়ছি এই যে রান্নাঘরে। এবার রান্না করবো। আর আজকে রান্না করবো এই যে টমেটোর চাটনি আর করবো ডেকি শাক ভাজা, তার সাথে ডাল। আজকে ঘরে মাছ মাংস বলতে কিচ্ছুই নাই, এই কারণে এই যে আজকে একদম সিম্পল রান্নাই করতেছি। আর রোজ রোজ মাছ মাংস খাইতে একদমই ভালো লাগে না। দেখবা মাছের মধ্যে এরকম সিম্পল জিনিস হইলেও কিন্তু বেশ ভালো লাগে। এইদিকে রান্না বাড়াটা সাইডে ড্রেনটা পরিষ্কার করলাম। তো ড্রেনের মধ্যে না এত ঝাম লেগে রয়েছিল যে এটা পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে গা। আর বাইরে বৃষ্টিও পড়তেছিল, বৃষ্টি ভিজে ভিজে এই যে ড্রেনটা পরিষ্কার কইরাইছি। আজকে না করলেও কারণ কালকেই বাড়ির যে মালিক আছে তাই না কইতাছিল ড্রেনটা পরিষ্কার করার লাগে। তো এই কারণে ভাবলাম ড্রেনটা পরিষ্কার কইরাই লাই। তো ড্রেনটা পরিষ্কার করে এই যে স্নানটা সাইডে আয়া পড়ছে। এইবার তেল সিঁদুর দিয়া ঠাকুর পূজাটা দিয়া দিমু। আর বৃহস্পতিবারে আমি কিন্তু ঠাকুর পূজা দেওয়ার পরে একটু লক্ষ্মীর বাইচালি পড়ি। আগে তো প্রতিদিনই পড়তাম, এখন আর প্রতিদিন পড়তে পারি না, কারণ এতটাও সময় করতে পারি না। এই কারণে এই যে বৃহস্পতিবারে ঠাকুর পূজা দেওয়ার পরে লক্ষ্মীর বাইচালিটা পড়ি। এতে না আমার বেশ ভালো লাগে, মনটার মধ্যে একটা শান্তি থাকে। আর এখন সময় হইতাছে ওই 3টার মতো। তো হাজব্যান্ড ডিউটি থেকে আওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম। তারপর এই যে এখন একটু আম কাটতেছি। তো প্রতিদিনই চেষ্টা করি খাওয়া দাওয়া করার পরে একটু ফল রাখার। তো আমের সিজনে চেষ্টা করি আমটাই রাখার, কারণ আমটা না আমার অনেক পছন্দের। তো এখানে এই যে খাওয়া দাওয়ার শেষে একটু আম কাটতেছি। আর আমটা এইভাবে একটু ডিজাইন করে কাটতেছি, এতে দেখতেও ভালো লাগে। আর আমার কোনো এক দিদিভাই কমেন্ট করছিল যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আর থাম্বনেল বানাই। তো আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আর থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ দিয়েই বানাই। তো ইনশট অ্যাপটাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। তো এই কারণে ইনশট অ্যাপ দিয়ে সেটা কিন্তু থাম্বনেল ভিডিওটা এডিট সবটাই কিন্তু আমি ইনশট অ্যাপেই করি। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বাসন কইটা ধুইয়া রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করলাম। তো খাওয়া দাওয়া করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাসন কইটা ধুইয়া রেখা রান্নাঘরটা পরিষ্কার কইরা লাই। এতে হাতের অনেকটা কাজে কিন্তু কইমা জায়গা। অনেক সময় হয় না যে পরে কইয়া রাখা দেই, তখন দেখবা কাজগুলি আর পরে করতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট করলাম। আর এখন সময় হইতেছে ওই 5:30টার মতো। তাই পড়ছি এই যে বাইরে এই যে বালতিটা দেখতে পেতেছে, এই বালতিটার মধ্যে কালকে বিকেলবেলা আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে এখান থেকে মাটি এনে রাখছিলাম গাছ লাগামো কইরা সেরা। তো এইটাই লাগাই দিয়েছি, একটা মানি প্ল্যান্ট গাছ আমি বাইরে জলের মধ্যে রাখছিলাম। তো দেখি এটার মধ্যে বেশ ভালো শিকড় বাইর হয়েছে। তো এই বালতিটার মধ্যেই আমি লাগাই দিয়েছি গাছটা। এই বালতিটা আমার হাজব্যান্ড আমাদের বাড়ির পাশে যখন বৈশাখী মেলা হয়েছিল ওইখানে লটারি খেললা সেরা পাইছে। তো এই বালতিটা না সেরকম আমার কোনো কাজেই লাগে না। আর বালতিটার যে কাঁড়াটা আছিল এইটাও ভাঙ্গা গেছে গা। তো এখানে এইটার মধ্যে গাছটা লাগাই দিছি। গাছের গুঁড়িগুলি না এতটা শক্ত হয়েছে যে জল দিলে গাছের মধ্যে একদমই জলটা লাগে না, জলটা কইসা বইরা জায়গা। এই কারণে এই যে গাছের গুঁড়িগুলি এইভাবে একটু কইরা দিলাম যাতে জলটা থাকে।
গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতাছে ওই 6:30 কি 6:45 মতো। তো এই যে সন্ধ্যাবাতিটা দিয়া দিলাম, তারপর এরপর এই যে রান্না করে হাজব্যান্ড দুপুরবেলা আওয়ার সময় যে চাল নিয়ে আইছে, তো চালটাই বালতিতে রাখতেছি কারণ ঘরে চালটা বাড়তি এসেছিল। প্রতিদিন ওই যে মিষ্টি মিষ্টি দিদিভাই বোনেরা আমার কমেন্ট করে, তাদের নাম হইতেছে সুমাইয়া হোসেন, রীতা লাইফস্টাইল, পাপিয়া মন্ডল লাইফস্টাইল, মুন সোনালি, নিশা নার্জুন, রুনসিনা লাইফস্টাইল, শাবানা ব্লগ, বিনা কুট্টি দাস, সুপ্রা পেট্টু। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্টের লেগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।